এটা আমি দেখেছিলাম, আমার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, অথচ 2000 সালে আমি তৃণমূল কংগ্রেসের 11 নম্বর ওয়ার্ডে প্রার্থী ছিলাম। তারপরে সমস্ত ডকুমেন্টসগুলো আমি যা যা নথি আমি সমস্ত কিছু জমা দিয়েছি। জমা দেওয়ার পর তারপরে দেখেছি যে আমার খসড়া তালিকায় নামটা উঠেছে। খসড়া তালিকার নামটা ওঠার পর আমি সাময়িক এটা স্বস্তি পেয়েছিলাম, কিন্তু তারপর আমি আবার দেখলাম যে গত দুদিন আগে আমাকে হিয়ারিংয়ের একটা বিএলও চিঠি দিয়ে গেছে। তা আজকে গেলাম, আমি খুব এইভাবে হ্যারাসমেন্ট খুব ভাবা যাচ্ছে না যে এইরকমভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। গিয়ে হিয়ারিংয়ে গেলাম, হিয়ারিংয়ে আমার সমস্ত যা যা ছিল, পাসপোর্ট যা ছিল টোটাল ডকুমেন্টস আবার দেখালাম, তারা দেখলো। আমি বারবার জিজ্ঞেস করলাম, আপনাদের গাফিলতির জন্য কেন আমাকে এইভাবে বারবার দৌড়াদৌড়ি করতে হবে, বিভিন্ন কাজ ফেলে যেতে? আমাদের পার্টির কাজ চলছে, নিজের কাজ আছে, কেন আপনারা এইভাবে করছেন, এইভাবে ইসের জন্য? আমি বললাম এইগুলো ঠিক না, এইগুলো আমি যথেষ্টভাবে বলেছি। তা বললো না, এটা তারা বলছে এটা খুব ভুল হয়েছে, অন্যায় হয়েছে, যার জন্য মনে কিছু করবেন না, আপনার যা যা ডকুমেন্টস আছে সমস্ত কিছুতে আমরা এটা নামটা এবার উঠে যাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। আমি বললাম চিন্তাতে তো এইভাবে ফেলে দিচ্ছে না, আজকে তো আমার আসতে হতো না এখানে, কেন আসতে হলো? রামানন্দ স্কুলে আপনারা কেন হিয়ারিংয়ে আমাকে ডাকবেন? আমার সমস্ত কিছু তো, আমি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, স্কুলে পড়েছি, মাধ্যমিক পাস করেছি, সব কিছু করার পরও আমার বাবা সরকারি দপ্তরে চাকরি করতো, তারপরেও যদি এরম হয়, আপনাদের এরম ভুল হবে কেন এই জিনিসগুলো? তা আমি বলছি এটা মানুষকে শুধু হ্যারাসমেন্ট না, একটা চক্রান্ত চলছে, ভীতি প্রদর্শন চলছে। এইভাবে মানুষের মন জয় করতে পারবে না। আর নির্বাচন কমিশন হচ্ছে একটা বিজেপির দালাল, ও বিজেপির দালালি ছাড়া আর অন্য কিছু করছে না। যদি আমার মতো মানুষ, দুবারের কাউন্সিলর আমি, তারপরেও যদি এরম অবস্থা হয়, সাধারণ মানুষের অবস্থা কি হবে? সাধারণ মানুষ ভুগছে। তবে আমরা পরিষ্কার বলছি যে যাদের যে এখানে সমস্ত কিছু ডকুমেন্টস থাকা সত্ত্বেও যাদের ভোটার লিস্টে নাম নেই বা বাদ দিয়ে দিচ্ছে, আমরা কিন্তু শেষ দেখে ছাড়বো, এবং একটা নামও আমরা কিন্তু বাদ দিতে দেব না। যারা জেনুইন ভোটার তাদের ভোট রাখতেই হবে। দুবারের কাউন্সিলর হওয়ার পরে যদি আমার এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? তাই আমার মতো সাধারণ মানুষেরাও ভুগছে। সমস্ত নথি কিংবা তথ্য থাকা সত্ত্বেও যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই কিংবা যাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমরা তাদের শেষ দেখে ছাড়বো কড়াভাবে, এমনই হুঁশিয়ারি কাউন্সিলর বিমল সাহার। আরিয়াদহ থেকে শ্রীঞ্চিরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।